This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। আর এবার নজর আরো একটি বড় খবরের দিকে। এসএসসি অভিযানের আগেই পাকড়াও চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে পাকড়াও সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশ। এসএসসি অভিযানে অশান্তির ছকের অভিযোগে পাকড়াও করা হয়। এসএসসি অভিযানের আগেই পাকড়াও চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আদি সপ্তগ্রাম স্টেশনটা হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই, আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম স্যার কি করব আমরা, বলুন। উইদাউট ইউনিফর্মে যা এসেছিলেন, দুটি বাইকে 3 জন। তো অনেকভাবে দু একবার জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসেছেন, কিন্তু সেই সময়টুকু দেয়নি, না দিয়ে তারা বাইকে তুলে নিয়ে চলে গেল। কোথা থেকে নিয়ে গেল এটা আপনার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। গ্রেফতার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে কি বলেছিলেন সুমন বিশ্বাস, শুনুন। আমি কথা আওয়াজ তুলেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে, এখনো ঘরে বসে আছে ঘরে। আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল? আমার বাড়িতে সার্চিং চলছে। ভাবা যায় একজন মাস্টার মশাই বাড়িতে সার্চিং চলছে, মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি। আমি আলোচনা চেয়েছি, আমি তো কোথাও কাউকে মারধর করার কথা বলিনি, আমি তো বলিনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা। কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড আছে আমার নামে? আন্দোলনে যখন রাজ্য সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে, তখন যে কোনো মূল্যে গ্রেফতার করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ইনি কি বলছেন আর এক চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন, শুনবো। প্রথমত কে বা কারা এই পরিকল্পনা করছে বা কাদের মুখ থেকে এগুলো বেরিয়েছে সেটা নিয়ে আমরা কোনো তথ্য পাইনি, এবং আমরা এখন যেটা ভাবছি যে এই ধরনের কথোপকথন যেটা হয়েছে সেটাকে ভিত্তি করে কোনো আন্দোলনকে থামানো যায়নি। আন্দোলনের মতো চলবে, কিন্তু যারা এরকম বলেছে বা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিক, তাদের বিরুদ্ধে আইনে প্রক্রিয়া হোক, কারা বলেছে তাদের সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক সেটা দেখুক। যারা জড়িত থাকবে তাদের নিশ্চয়ই কোনো আইনিভাবে পুলিশ দেখবে। সেটা একটা ভয়েস কল প্রকাশ করেছে পুলিশের পক্ষ থেকে, যেটার সত্যতা আমরা জানি না, কিন্তু সেক্ষেত্রে যদি হিংসাত্মক কোনো ব্যাপার থাকে সেটা যেমন নিন্দনীয় ব্যাপার, কিন্তু সেটা তদন্ত না করেই এইভাবে পুলিশ নিজে স্বতঃপ্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের ঘটনার ম্যানুফ্যাকচারিং ঘটাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখছি, নবান্ন অভিযানের সময় আমাদের ক্ষেত্রেও ঘটেছিল যে তাদের নিজেদের তাবেদার লোককে দিয়ে পরে মামলা করানো, জায়গায় জায়গায় প্রত্যেকটা জেলাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ পাঠিয়ে ধমকি দেওয়া, এই একই ঘটনা ঘটছে। এই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে সুমনের গ্রেপ্তার। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং আমরা কথা বলি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলেছেন, শুনবো। নির্লজ্জ দোকান কাটা সরকার এবং প্রশাসন আমি অন্ততপক্ষে জীবনে দেখিনি। যেভাবে এই সরকার 26,000 লোকের চাকরি খেলো, এবং তারপরেও এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে যেভাবে রোধ করার চেষ্টা করছে, এইভাবে একমাত্র ব্রিটিশ আমলে হতো বলে শুনেছি আমরা। কিন্তু গণতান্ত্রিক দেশে এইভাবে যদি গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলনকে যদি ব্যাহত করা হয়, তদন্ত ছাড়াই বলা হচ্ছে কার কণ্ঠস্বর, তার এখনো সেটার কোনো ল্যাব রিপোর্ট আসেনি, কিছু আসেনি, তারপরেও যেভাবে পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের
কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছে, বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘনিয়ে এসেছে। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না, আমরা শুধু ভাঙচুর করতে চাই এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে এসএসসি অভিযানে অশান্তির ছক, চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমার কথা অডিও ক্লিপে, দাবি বিধাননগর পুলিশের। আজ এসএসসি ভবন অভিযানে চাকরিহারাদের একাংশ এবং চাকরিহারাদের একাংশের এই অভিযান ঘিরেই কড়া নিরাপত্তা এসএসসি ভবনে। আমি ছবিটা জানার চেষ্টা করব, এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছেন সরাসরি। মধুকল্পিতা, আজকের এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা কিন্তু যতই সময় এগোচ্ছে ততই আরো বাড়তে শুরু করে দিয়েছে। যেমনটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই করুণাময়ী চত্বরটা পুরোটাই পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে, যাতে যারা আন্দোলনকারীরা রয়েছে তারা আসার সঙ্গে সঙ্গে যাতে তাদেরকে কোনো রকম ভাবেই যাতে তারা এসএসসি ভবনের দিকে না যেতে পারে, সে কারণেই কিন্তু বদ্ধপরিকর পুলিশ। এবার একটা বিষয় থাকে যে আন্দোলনকারীরা, আমরা দেখেছি বিগত বেশ কয়েকটা আন্দোলনের দিকে যদি নজর রাখি, তাহলে আন্দোলনকারীরা তারা কিন্তু বেশ কয়েকটা ভাগে, ছোট ছোট দলে ভাগ হয়ে তারা কিন্তু আসতে থাকেন এই যেখানে যাওয়ার অভিযান থাকলে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এবারে বেশ এইভাবেই ডেভেলপমেন্ট করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটা ভাগে ভাগে বিভিন্ন জায়গাতে ডেপ্লয়মেন্ট করা হয়েছে। মেট্রো স্টেশনের সামনে সেখানেও যেমন একদিকে পুলিশ রয়েছে, ঠিক তেমনই একেবারে করুণাময়ী যে মেট্রো স্টেশনের নিচের যে শেডের অংশটা রয়েছে, যেখানে মূলত আন্দোলনকারীরা জমায়েত করেন প্রথমে, সেই জায়গাটাও কিন্তু পুরোটা পুলিশ ঘিরে রেখেছে। সুতরাং যত সময় এগোচ্ছে এখানে পুলিশের তৎপরতাটা বাড়ছে। একদিকে সুমন বিশ্বাসের গ্রেফতারি আর অপরদিকে এই পুলিশের তৎপরতা, দুই মিলিয়ে কিন্তু এখন আন্দোলনকারীরা তারা কি করেন, তাদেরকে ভূমিকা থাকে, সেদিকেই নজর রয়েছে। নজর রাখো, ধন্যবাদ। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, এসএসসি ভবন অভিযানে অশান্তির ছক, অডিও কাণ্ডে গ্রেফতার আরো একজন গ্রেফতার। রেজাউল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ডিটেল জানাবেন আমাদের রিপোর্টার সুশোভন। সুশোভন, কি খবর? দেখো, মুর্শিদাবাদ বাসিন্দা, জলঙ্গির এই বাসিন্দা মূলত রেজাউল হক, তাকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকার এই বাসিন্দাকে পুলিশ প্রথমে নজরে আসে, তার কারণ যে অডিও ক্লিপ পুলিশের হাতে গোপন সূত্রে চলে আসে তা কিন্তু বিশ্লেষণ করে এবং পরবর্তীকালে সাইন্টিফিক এক্সপার্ট দিয়ে তারা পুরো এক্সামিন করায় এবং পরবর্তীকালে জানা যায় যে এই যে রেজাউল হক, তার কণ্ঠস্বরের সঙ্গে একেবারে মিলছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং পরবর্তীকালে এই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর যে গ্রেফতার করার পর নিজেদের হেফাজতে যদি পায় তাহলে কিন্তু আরো জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন এই কথা বলা হয়েছিল, এবং আরো গুরুত্বপূর্ণ যে এক প্রান্তের লোক যদি হয় রেজাউল হক, অন্য প্রান্তে কে আছে সেটাও জানা যাবে। স্বাভাবিকভাবে একেবারে তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তারপর কিন্তু আরো বেশ কয়েকজনকে একেবারে সুশোভন, বুঝতে পারছি এসএসসি অভিযানে অশান্তির ছক, চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমার কথা এই অডিও ক্লিপে রয়েছে। যে অডিও ক্লিপ কাণ্ডে আরো একজন গ্রেফতার হয়েছে, যেমনটা আমাদের রিপোর্টার সুশোভন বলছিল, এবং এই অডিও ক্লিপে পাথর থেকে সকেট বোমা এই সব কিছু ছড়ার কথা বলা হচ্ছে। এটাই দাবি বিধাননগর পুলিশের।